হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যাদের ইতিহাস আছে, তো তোমাদের ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের যে দ্বিতীয় অধ্যায় আছে, সাম্রাজ্য যে অধ্যায়টা আছে, তার পার্ট টুর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার চলে এসেছি, যেখানে আমি তোমাদের সাপোর্টিং এবং এক্সট্রা এই ভিডিওতে আলোচনা করে তোমাদের দ্বিতীয় অধ্যায় কভার করে দেবো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো বা আগের ভিডিও যা দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীর হিস্ট্রি বলে। তো তোমরা কিন্তু সেখানে গিয়ে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যাবতীয় ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, দ্বিতীয় অধ্যায় পার্ট টুর, 3 মহাদেশের সাম্রাজ্য বলা হয় কাকে? রোমান সাম্রাজ্যকে। কোন রোমান ক্রেতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি পেত বিনিময়? দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। চিরন্তন শহর বলা হয় কাকে? রোমকে। রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করেছে কোন নদী? ইউফ্রেটিস নদী। কেমন? তারপর, রোম নগরী কবে প্রতিষ্ঠিত হয়? 753 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট রোমুলাসের নাম অনুসারে। কেমন? তারপর, কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথার সংক্রান্ত নদী পাওয়া যায়? মিশর। গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কি? স্টারমার্ক প্রশ্ন। তরবারধারী বীর পুরুষ। প্রথম ক্রেতদাস বিদ্রোহ হয়েছিল কবে? 135 খ্রিস্টপূর্বাব্দে। এটিও ইম্পর্টেন্ট আছে। কেমন? তারপর দেখো, পরের প্রশ্ন দেখো, রোমান সাম্রাজ্যের জীবনরেখা বলা হয় কাকে? ভূমধ্য সাগরকে। রোমান সাম্রাজ্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন কে? টাসিটাস। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? স্টারমার্ক প্রশ্ন। প্লিনির লেখা। গ্ল্যাডিয়েটর লড়াইয়ের এলাকাটিকে কি বলা হতো? এরিনা। প্রাচীন রোমের সব থেকে বড় অ্যাম্পে থিয়েটারটির নাম কি? কলোসিয়াম। সে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে এবং পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে 1453 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন রোমান শাসক একজন ঐতিহাসিক ছিলেন? জুলিয়াস সিজার। নেক্সট, ভেনি ভিদি ভিকি, এই উক্তিটি করেছেন কোন শাসক? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কার হাতে নিহত হন? স্টারমার্ক প্রশ্ন। ব্রুটাসের হাতে। কেমন? তারপর পরের প্রশ্ন, পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্য ছিল কোনটি? আক্কাদীয়। স্টারমার্ক প্রশ্ন। প্রথম পিউনিক যুদ্ধ কবে সংঘটিত হয়? 264 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক বীর আলেকজান্ডার কে ছিলেন? ম্যাসিডোনীয় শাসক ছিলেন। পোয়েনি কাদের বলা হয়? ল্যাটিন ভাষায় কার্থেজের অধিবাসীদের বলা হয় পোয়েনি। কেমন? পরের প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার। প্রিটোরিয়ান গার্ডস বলা হয় কাদের? স্টারমার্ক প্রশ্ন। রোমান সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষীর দলকে। বৈদেশিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদের কি বলা হয়? ফেটিয়াল। রোমে রৌপ্য মুদ্রা, যা ডেনেরিয়াস নামে পরিচিত ছিল, তাতে কত গ্রাম ওজনের খাঁটি রূপো থাকতো? 4.5 গ্রাম। কেমন? তারপর পরের প্রশ্ন দেখো, হেলটদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। মোগল সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন? বাবর 1526 খ্রিস্টাব্দে। কোন সংস্কৃতি ছিল রোমান সভ্যতার ভিত্তিভূমি? লাতিন। রোমের বৃহত্তম দর্শক গ্যালারি নির্মাণ করেছিলেন কে? লুসিয়াস টারকুইনাস। রোমান স্বর্ণমুদ্রার নাম কি? সলিডাস। কেমন? তারপর নেক্সট দেখো, তোমাদের কোন মশলাকে রোমানরা মশলা রাজা বলতো? গোলমরিচকে মনে রাখবে, কিন্তু ব্ল্যাক গোল্ডও বলা হয়। প্রাচীন যুগে চীনের সঙ্গে রোমের প্রধান বাণিজ্য পথ ছিল কোনটি? রেশম পথ। নেক্সট, প্রথম দাস বিদ্রোহে নেতৃত্ব কে দেন? ইউনাস। কোন রোগের মৃত্যুকে কৃষ্ণ মৃত্যু বলা হয়? প্লেগ। লাস্ট এবং শেষ প্রশ্ন, পবিত্র রোমান সম্রাট উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল? শার্লেমেনকে। তো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের সেমিস্টার 1-এর দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2। আর এই পার্ট 2-র মাধ্যমে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ কভার করলাম। আর যারা পার্ট 1 দেখোনি, পার্ট 1 মানে প্রবল ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে সেই প্রশ্নগুলো, আর পার্ট 2 তোমাদের কিন্তু সাপোর্টিং এবং কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। আর এইভাবেই তোমাদের কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় কভার করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু ইতিহাসের তৃতীয় অধ্যায় একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার সময় তো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।